আমাদের জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে প্রাচীনতম শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান। বিজ্ঞানী থেলিস থেকে শুরু করে আমাদের বর্তমান সভ্যতার এবং বর্তমান সময়ের পার্টিকেল ফিজিক্স পর্যন্ত সবটাই হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের অবদানের কারণে। পদার্থবিজ্ঞানের কারণে আজ আমরা নতুন এক সভ্যতার মুখ দেখেছি। যুদ্ধ থেকে শুরু করে শান্তি সবটাতে রয়েছে আমাদের পদার্থবিজ্ঞানের একক অবদান। আমরা যারা পদার্থবিজ্ঞানকে খুব ভালোভাবে উপলব্ধি করতে চাই এবং যারা পদার্থবিজ্ঞানে সামনের দিকে খুব ভালো পড়াশোনা করতে চায় এবং উচ্চতর ডিগ্রি অর্জন করতে চায়, তাহলে পদার্থবিজ্ঞানকে গভীরভাবে জানা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। আর সেই কথা মাথায় রেখে আমি 1.0 লেকচার দিয়ে আমি আজকে ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ের প্রথম ভিডিও সিরিজ আমি শুরু করতে যাচ্ছি। তো আমরা আশা করি যারা শিক্ষার্থী আছে তারা খাতা কলম নিয়ে বসে পড়বো এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা নোট করব, কারণ আমরা এই ভিডিওতে অনেক অনেক তথ্য দিতে যাচ্ছি। এবারে ফিজিক্স শব্দটির উৎপত্তি নিয়ে একটু আলোচনা করি। ফিজিক্স শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন ফিজিকা থেকে, যার অর্থ হচ্ছে স্টাডি অফ নেচার, অর্থাৎ প্রকৃতিতে যে ঘটনা ঘটে সেই ঘটনাকে অনুসন্ধান করা। গ্রিক ভাষায় যে শব্দটির মানে হচ্ছে ফিজিক, যার অর্থ হচ্ছে স্টাডি অফ নেচার অথবা প্রপার্টিস অফ নেচার, অর্থাৎ আমাদের প্রকৃতির ঘটনাগুলিকে আমরা অনুসন্ধান করা এবং সেই অনুসন্ধানের ফলাফলটাকে একটা ভাষায় প্রকাশ করা, যেটাকে আমরা বলি সমীকরণ। তাহলে প্রকৃতির ঘটনাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে হচ্ছে ফিজিক্স, অর্থাৎ যার বাংলা শব্দ হচ্ছে পদার্থবিদ্যা। যদিও নামটি আমার কাছে পুরোপুরি একুরেট মনে হচ্ছে না, কারণ পদার্থবিজ্ঞান আসলে শুধু পদার্থ নিয়ে আলোচনা করে না, পদার্থ, শক্তি এবং তার মাঝামাঝি ইন্টারাকশন নিয়ে যে আলোচনা, সেটি হচ্ছে পদার্থবিজ্ঞানের মূল বিষয়। তাহলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞানের সেই প্রাচীনকালের ইতিহাসে। খ্রিস্টপূর্ব 624 থেকে 546, থেলিস গণিত, জ্যোতির্বিজ্ঞান, দর্শন এবং বিজ্ঞানের জনক। মিশরীয় জমি থেকে যিনি গ্রিসে নিয়ে এসেছিলেন। তার বৃদ্ধ বয়সের ছাত্র ছিল পিথাগোরাস। মূলত তিনি পিথাগোরাসকে প্রভাবিত করেছিলেন মিশরে যাওয়ার জন্য। তাছাড়া থেলিস ধারণা করেন পানি হচ্ছে একমাত্র পদার্থ, যে পদার্থ থেকে মহাবিশ্বের সকল কিছু তৈরি হয়েছে। তিনি ধারণা করতেন যে পানির উপরেই আমাদের এই পৃথিবী ভাসমান। তার বিখ্যাত 5টি তত্ত্ব তাকে গ্রিসে এনে দিয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। সেই 5টি তত্ত্ব হলো, প্রথমে তিনি বলেছিলেন ব্যাস বৃত্তকে সমান দুই ভাগে বিভক্ত করে। তিনি আরো বলেছিলেন সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং বলেছিলেন অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তিনি আরো বলেছিলেন বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং আমরা মাধ্যমিক শ্রেণীতে যে সম্পাদ্য করি সেটা হচ্ছে ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব। এটি মূলত প্রথম থেলিস প্রস্তাবনা করেন। তার শর্ত মতোই ছিল যে একটি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটি বিন্দু সঞ্চার পথ তৈরি করে। তাছাড়া দার্শনিক জেনোফিলিসের মতে 585 সালের 28 মে যে সূর্যগ্রহণ হয়েছিল সেটি মূলত থেলিস ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি উত্তর আকাশে উসরা মাইনরের ধারণা সর্বপ্রথম প্রবর্তন করেন। 610 থেকে 546 খ্রিস্টপূর্বতে আমরা যে বিজ্ঞানের ধারণা পাই সেটি হচ্ছে অ্যানাক্সিম্যান্ডার। তিনি প্রথম প্রমাণ করেন প্রকৃতি কোনো নিয়ম মেনে চলে, অর্থাৎ এর আগে ধারণা করা হতো যে সকল কিছু মূলত স্রষ্টার নির্দেশই হয়। তিনি প্রথম ব্যাখ্যা করেন যে প্রকৃতি কোনো না কোনো নিয়ম মেনে চলছে। তিনি আরো প্রমাণ করেন পৃথিবীর সাপেক্ষে অন্যান্য গ্রহকে গতিকে ব্যাখ্যা করা যায়। তারপর তিনি প্রথম পৃথিবীর মানচিত্র তৈরি করেন এবং তিনি থেলিসের ধারণায় প্রভাবিত না হয়ে তিনি প্রথম প্রমাণ করেন যে পৃথিবী স্পেসের উপর ভাসমান। এবারে 460 থেকে 370, যার নাম আমরা সবাই জানি ডেমোক্রিটাস, তিনি প্রথম মহাবিশ্ব সম্পর্কে পারমাণবিক তত্ত্ব প্রদান করেন এবং তিনি প্রথম থট এক্সপেরিমেন্টকে তিনি বিজ্ঞানের গবেষণায় নিয়ে আসেন। তারপর 384 থেকে 322 খ্রিস্টপূর্বতে এরিস্টটল, আমরা এরিস্টটলকে সবাই জানি পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি সকল ক্ষেত্রে রয়েছে এরিস্টটলের ব্যাপক আধিপত্য। প্রথম মেটাফিজিক্সের ধারণা দেন এরিস্টটল এবং এরিস্টটল মনে করতেন মাটি, পানি, বাতাস, আগুন এবং ইথার এই 5টি পদার্থ মিলিয়ে আমাদের মহাবিশ্ব গঠিত। তিনি প্রথম গাণিতিকভাবে বস্তুর গতি ব্যাখ্যা করতে সক্ষম হন। তার গতিসূত্র থেকে আমরা জানি F=mv, যদিও বর্তমান সময়ে এটা সঠিক প্রমাণিত হয়নি। তারপর তিনি প্রমাণ করেন যে কোনো লিকুইড বা প্রবাহী পদার্থের ভিতর দিয়ে যখন কোনো বস্তু চলমান হয় তার বেগ v সমান cw/ρ, যেখানে ρ হচ্ছে বস্তুর ঘনত্ব। তিনি মনে করতেন শূন্যস্থান বলে কিছু নেই, যদি শূন্যস্থান থাকতো তাহলে মহাবিশ্বের সকল কিছুর বেগ অসীম হয়ে যেত। তিনি প্রথম ক্যামেরার গঠন এবং অ্যাপারচার সম্পর্কে ধারণা দেন। খ্রিস্টপূর্ব 300 BC, ইউক্লিড, যাকে আমরা জ্যামিতির জনক হিসেবে চিহ্নিত করে থাকি। ইউক্লিডের জ্যামিতি পৃথিবীর এক নতুন দিগন্তের সূচনা করে।
বিশেষ করে আমাদের সময়ে এবং আমাদের পূর্ববর্তী সময়ে সকল বিখ্যাত পদার্থবিজ্ঞানীরা ইউক্লিডের এলিমেন্টস বইটি পড়ে শেষ করেন। এলিমেন্টস গ্রন্থ থেকে প্রথম অনুমান থেকে প্রতিজ্ঞার সন্নিবেশ প্রকাশ করা হয়। জ্যামিতি বলতে আমরা যা বুঝি মূলত সবটাই ছিল থিলে। এলিমেন্টস বইয়ের বেশিরভাগ আলোচনা পরবর্তীতে বীজগণিত এবং সংখ্যাতত্ত্বে রূপান্তরিত হয়। তার ধারণা পরবর্তীতে স্থানাঙ্ক জ্যামিতির দ্বার উন্মোচন করে। 250 বিসি আর্কিমিডিস। আমি যাকে বেসিক্যালি মনে করি যে পদার্থবিজ্ঞানকে একেবারে কম্প্যাক্ট রূপে যিনি যাত্রা শুরু করেন তিনি হচ্ছে আর্কিমিডিস। উনি হচ্ছে সবচেয়ে প্রাচীন পদার্থবিদ, প্রকৌশলী এবং জ্যোতির্বিদ, যার অবদানের কারণে গ্রিক সভ্যতা এক নতুন দ্বারের উন্মোচন করে। তিনি হচ্ছে ক্লাসিক্যাল যুগের অন্যতম সেরা বিজ্ঞানী। তিনি স্থিতিবিদ্যা, পদার্থবিদ্যা, লিভারের কার্যনীতি এবং স্ক্রু পাম্প দ্বারা তিনি জল সেচন করার জিনিস আবিষ্কার করেন। তাছাড়া আলোক রশ্মিকে কেন্দ্রীভূত করার সাহায্যে তিনি জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার প্রথম কৃতিত্ব অর্জন করেন। প্যারাবোলার ক্ষেত্রফল এবং পাইয়ের মান তিনি সঠিকভাবে নির্ধারণ করেন। তাছাড়া তিনি ধারার যোগফল নির্ণয় করতেও প্যারাবোলার সূত্র ব্যবহার করেন। 310 থেকে 230 বিসি এরিস্টার্কাস। তিনি প্রথম সূর্যকেন্দ্রিক মহাবিশ্বের ধারণা দেন এবং সূর্য যে একটি তারা এটি তিনি প্রথম বিশ্বাস করেছেন। খ্রিস্টপূর্ব 276 থেকে 194 ইরাটোস্থেনিস, যিনি প্রথম নির্ভুলভাবে পৃথিবীর ব্যাস পরিমাপ করেন। তারপর খ্রিস্টপূর্ব 119 থেকে 150 সেলিউকাস। সূর্যকেন্দ্রিক মহাবিশ্বকে সমর্থন করেন। জোয়ার ভাটা সম্পর্কে তিনি প্রথম ধারণা দেন এবং তিনি প্রথম প্রমাণ করেন যে জোয়ার ভাটার উপরে চাঁদের প্রভাব রয়েছে। খ্রিস্টপূর্ব 220 থেকে 150 অ্যাপোলোনিয়াস, গ্রিক গণিতবিদ, যিনি কণিক শাখার ব্যাপক উন্নয়ন সাধন করেন। বৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্ত এবং উপবৃত্তি সম্পর্কে তিনি ধারণা দেন। জ্যামিতিকে বীজগণিতে রূপান্তর করাতে তার রয়েছে ব্যাপক অবদান। তিনি প্রথম অ্যাস্ট্রো টেবিল তৈরি করেন। খ্রিস্টপূর্ব 205 থেকে 86 হিপারকাস, যাকে বলা হয় ত্রিকোণমিতির জনক। তিনি দুর্বল ঘূর্ণন এবং মহাকর্ষের কারণে যে ঘূর্ণন অক্ষের পরিবর্তন হয় তিনি তা প্রমাণ করেন। তিনি প্রথম অ্যানালগ কম্পিউটার তৈরি করেন এবং 850টি তারাকে নিয়ে তিনি প্রথম একটি তারকার সারণী তৈরি করেন। 60 বিসি হিরো অফ আলেকজান্দ্রিয়া। তিনি প্রতিফলন ব্যবহার করে বিম্ব তৈরি সম্পর্কে প্রথম ধারণা দেন এবং তিনি প্রথম ধারণা দেন যে আলো সবচেয়ে কম সময়ে যে দূরত্ব অতিক্রম করবে আলো সেই পথই নির্বাচন করবে। 150 সি টলেমি। ভূগোল বিষয়ে তার রয়েছে ব্যাপক অবদান। বর্তমান ভূগোলবিদ্যা তার সে অবদানের উপরেই দাঁড়িয়ে আছে। এবার আমরা চলে যাচ্ছি মধ্যযুগে। 500 সিই জন ফিলোক্লাস, যিনি এরিস্টটলের ধারণা এবং টলেমিক ধারণা থেকে বের হয়ে আসেন। তিনি প্রায়োগিক ধারণাকে প্রথম সমর্থন করেন। তিনি থিওরি অফ ইম্পিটাস, যা প্রাসের গতি ব্যাখ্যা করেন। খ্রিস্টপূর্ব 984 সিই ইবনে সাম, মুসলিম স্বর্ণযুগের অন্যতম একজন পদার্থবিজ্ঞানী এবং দার্শনিক বলা হয়। তিনি আলোর প্রতিসরণের স্নেলের সূত্র আবিষ্কার করেন। তিনি বিভিন্ন গোলীয় লেন্স তৈরি করেন এবং বিভিন্ন গোলীয় লেন্সে বিম্ব কিভাবে গঠন করে তার চিত্র এবং বর্ণনা তিনি প্রদান করেন। 110 আল হাইতাম, যাকে আমরা অনেকে আল হাজের নামে চিনি। তিনি আলোক বিজ্ঞানের জনক। তিনি প্রমাণ করেন চোখ থেকে আলো আসলেই আমরা বস্তুকে দেখি না, বস্তু থেকে যখন চোখে আলো এসে পড়ে তখন আমরা তাকে উপলব্ধি করতে পারি। তিনি আরো প্রমাণ করেন শুধু চোখ আমাদের দর্শনানুভূতির জন্মায় না, আমাদের মস্তিষ্ক সম্পূর্ণ কাজ সম্পাদন করে থাকে। তিনি দেখিয়েছেন মস্তিষ্কের সাহায্যে আমরা সকল ধরনের কনসেপ্ট এবং ধারণা আমরা মস্তিষ্কের ভিতরে তৈরি করি। তিনি মাধ্যাকর্ষণ সম্পর্কে ধারণা প্রদান করেন। 1030 ইবনে সিনা, যার অবদান আমাদের পদার্থবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানে রয়েছে ব্যাপক। তিনি কিতাবুল শিফা এবং কানুন ফিত্তিব এবং তিনি বল সম্পর্কে ধারণা প্রদান করেন। 1050 আল বিরুনি, যিনি মিনিট এবং সেকেন্ড আবিষ্কার করেন এবং তিনি দেখান 60 সেকেন্ডে 1 মিনিট। তিনি আলোর বেগ শব্দের বেগের থেকে যে অনেক বেশি, তিনি তা প্রথম ধারণা রূপণ করেন। তারপর খ্রিস্টপূর্ব 1088 শেনকুই, যিনি ক্যামেরার অবস্কিউরা তৈরি করেন, অর্থাৎ বিম্ব ক্যামেরাতে কিভাবে গঠিত হয় সে সম্পর্কে তিনি স্পষ্ট ধারণা দেন। 1100 আল বাগদাদি, যিনি এরিস্টটলের দর্শন বিরোধী ছিলেন এবং গতি সম্পর্কে ধারণা দেন এবং সময়ের সাথে যে গতির সম্পর্ক তিনি প্রথম তা প্রমাণ করেন। বেগ এবং ত্বরণ সম্পর্কে তিনি ধারণা দেন। 1200 সালে প্রথম কম্পাস ব্যবহার করেন সেই আল বাগদাদের সময়ে। এবার আমরা চলে যাচ্ছি 16তম সেঞ্চুরি, 16th সেঞ্চুরি। 1540 নিকোলাস কোপারনিকাস, যিনি সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রস্তাবনা করেন।
1856 সিমন স্টেরিল আনত তলের সাম্যাবস্থা প্রদান করেন, ত্রিকোণমিতির ব্যাপক অবদান রয়েছে তার, এবং ডেপথ টাওয়ার এক্সপেরিমেন্ট করেন তিনি। এই পরীক্ষা থেকে তিনি প্রথম মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন। এবারে চলে যাচ্ছে আমরা 17th সেঞ্চুরি। 1608 সর্বপ্রথম আমরা টেলিস্কোপ সম্পর্কে আমরা ধারণা পাই। 1609 থেকে 1619 পর্যন্ত সেই কেপলারের গতি সংক্রান্ত আমরা জানি। সেটি হচ্ছে কেপলারের গতি সংক্রান্ত 3টি সূত্র, যেটা আমরা পরবর্তীতে মহাকর্ষ সূত্র থেকেও সেই সূত্রতে উপনীত হতে পারি। কেপলারের 3টি সূত্র এখনো ব্যাপক সমাদৃত। 1610 বৃহস্পতিতে গ্যালিলিয়ান মুন আবিষ্কার করা হয় এবং গ্যালিলিও সেটি নিজেই তার টেলিস্কোপের সাহায্যে আবিষ্কার করেন। 1613 সালে গ্যালিলিও জড়তা সম্পর্কে ধারণা দেন। 1621 সালে উইলবুর স্নেলের সূত্র প্রদান করেন। 1632 সালে গ্যালিলিও পরন্ত বস্তুর সূত্র প্রদান করেন। 1660 সালে প্যাসকেল তার চাপের উপর প্যাসকেলের সূত্র প্রদান করেন। 1660 সালে রবার্ট হুক প্রথম হুকের সূত্র প্রদান করেন। 1662 সালে বয়েল তার চাপের সূত্র প্রদান করেন। 1663 সালে ওটো ভ্যান গোয়ার্কিকো স্থিরবিদ্যুৎ জেনারেটর তৈরি করেন। 1666 সালে নিউটন আলোর যে 7 রঙের সমষ্টি তা তিনি প্রিজমের মাধ্যমে ব্যাখ্যা করেন। 1676 সালে রোমার আলোর বেগ সঠিকভাবে নির্ণয় করেন। 1678 সালে হাইগেন আলোর যে তরঙ্গ এটা তিনি তার তত্ত্বের মাধ্যমে প্রকাশ করেন। 1680 সালে নিউটন এবং লিবনিজ দুজন একই সাথে ক্যালকুলাস আবিষ্কার করেন। 1687 সালে নিউটন তার গতির 3টি সূত্র প্রদান করেন, যা আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল সূত্র বলা চলে। 1687 সালে নিউটন ঐতিহাসিক মহাকর্ষ সূত্র প্রকাশ করেন, যে মহাকর্ষ সূত্র আমাদের পৃথিবীর মহাকর্ষ এবং সেলেস্টিয়াল মহাকর্ষকে একত্রীভূত করেন। 17th সেঞ্চুরিতে চলে যাই এবার আমরা। 17th সেঞ্চুরি 1712 সালে টমাস নিউকমেন প্রথম স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন। 1726 থেকে 1773 সালের ভিতরে অয়েলার ইমাজিনারি সংখ্যা আবিষ্কার করেন, যার প্রভাব আমরা দেখতে পাই পদার্থবিজ্ঞানে যার ব্যাপক ব্যবহার রয়েছে। 1738 সালে বার্নৌলি গ্যাসের গতিতত্ত্বের মডেল আবিষ্কার করেন। 1744 সালে আমরা প্রথম দেখতে পাই স্টেশনারি অ্যাকশন প্রিন্সিপাল, অর্থাৎ কোনো বস্তুর ক্ষুদ্রতম পথে চলার সময় যে কাজ করে সেটি হচ্ছে অ্যাকশন হিসেবে আমরা চিহ্নিত করি। 1745 থেকে 46 জর্জ ভ্যান ক্লেস্ট ও পিটার ভ্যান মোসপের লেইডেন জার আবিষ্কার করেন, অর্থাৎ হাই ভোল্টেজ থেকে চার্জ সংগ্রহের প্রক্রিয়া তিনি আবিষ্কার করেন। 1752 সালে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কাইট এক্সপেরিমেন্ট করে আমাদের আকাশ থেকে বৈদ্যুতিক চার্জ পরিবাহী তার দিয়ে সঞ্চয় করার প্রক্রিয়া তিনি আবিষ্কার করেন। 1760 জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্স আবিষ্কার করেন। 1760 সালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হয়, যেখানে আমরা স্টিম ইঞ্জিনকে ব্যাপক প্রভাবশালী একটি আবিষ্কার হিসেবে ধরে থাকি। 1776 সালে জেমস ওয়াট নিউকমেন যে স্টিম ইঞ্জিন তৈরি করেন সেটিকে তিনি 2টি প্রকোষ্ঠে সফলভাবে গতির বিন্যাস করে একটি ইঞ্জিন তৈরি করেন। 1782 সালে অ্যান্টনি লেভিসে প্রস্তাব করেন ভর সংরক্ষিত থাকে। আমরা তখন জানতে পারি যে ভর একটি সংরক্ষণশীল জিনিস। 1785 সালে চার্লস অগাস্টিন ডি কুলম্ব তার বিখ্যাত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ইনভার্স স্কয়ার ল সূত্র প্রদান করেন। 1800 সালে আলেক্সান্দ্র বুটা প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। এবার আমরা চলে যাই 19th সেঞ্চুরিতে। 1800 সালে উইলিয়াম হার্শেল ইনফ্রারেড লাইটের অস্তিত্ব প্রমাণ করেন। 1801 সালে থমাস ইয়াং আলোর তরঙ্গ তত্ত্বের অস্তিত্ব স্বীকার করেন এবং আলোর ইন্টারফারেন্স ব্যাখ্যা করেন। 1801 সালে জন রিটার আল্ট্রাভায়োলেট রশ্মি আবিষ্কার করেন। 1803 সালে জন ডাল্টন প্রথম অ্যাটমিক থিওরি অফ ম্যাটার দেন। 1806 সালে থমাস ইয়াং গতিশক্তিকে চিহ্নিত করেন। 1814 সালে ফ্রেনেল আলোর তরঙ্গ তত্ত্ব এবং ইন্টারফারেন্স সম্পর্কে ধারণা দেন। 1820 সালে এম্পিয়ার বায়োটসেভার্ট একসাথে লক্ষ্য করেন যে বিদ্যুৎ এবং চৌম্বক পরস্পরকে প্রভাবিত করে। 1822 সালে জোসেফ ফুরিয়ার তার তাপ সমীকরণ প্রদান করেন। 1824 সালে শাদি কার্নো কার্নো চক্র এবং ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন তৈরি করেন। 1826 সালে এম্পিয়ার তার বর্তনের সূত্র প্রদান করেন। 1827 সালে জর্জ ওহম তড়িৎ রোধ আবিষ্কার করেন। 1831 সালে মাইকেল ফ্যারাডে তড়িৎ আবেশের অস্তিত্ব প্রমাণ করেন। 1833 সালে উইলিয়াম হ্যামিল্টনিয়ান মেকানিক্স আবিষ্কার করেন। 1838 সালে ওয়েবার এবং কার্ল এফ গস পৃথিবীতে একটি চৌম্বক ক্ষেত্র তার অস্তিত্ব প্রমাণ করেন। 1842 সাল থেকে 1843 সালে উইলিয়াম থমসন, ফার্স্ট বার্কন কেলভিন এবং জুলিয়াস বন মেয়ার প্রথম শক্তির সংরক্ষণশীলতা সম্পর্কে ধারণা দেন। 1842 সালে ক্রিস্টিয়ান ডপলার প্রথম ডপলার ইফেক্ট আবিষ্কার করেন। 1835 সালে মাইকেল ফ্যারাডে তার ফ্যারাডে রোটেশন প্রদর্শন করেন এবং তিনি আলোর তড়িৎ চুম্বক ক্রিয়া ব্যাখ্যা করেন। 1847 সালে
হারম্যান বোন হেলমহোল্টজ এবং জেমস জুল শক্তির সংরক্ষণশীলতা তত্ত্ব দেন। 1850 সাল থেকে 51 সালে উইলিয়াম থমসন কেলভিন এবং ক্লোসিয়াস সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স প্রদর্শন করেন। 1857 সালে ক্লোসিয়াস ইন্ট্রোডিউস ট্রান্সলেশনাল রোটেশন এবং ভাইব্রেশন মোশন অফ এ মলিকুল তত্ত্ব প্রদান করেন। এই বছরই তারা গড়মুক্ত পথের ধারণা দেন। 1859 সালে ম্যাক্সওয়েল এবং ক্লোসিয়াস গ্যাসের গতি তত্ত্ব প্রদান করেন। 1860 সালে বিজ্ঞানী ম্যাক্সওয়েল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এবং ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন সম্পর্কে ধারণা দেন। 1861 সালে গুস্তাভ কার্শফ তার ব্ল্যাক বডি সম্পর্কে আইডিয়া দেন। 1861 সালে বিখ্যাত ম্যাক্সওয়েলের সমীকরণটি প্রদান করেন, যা বর্তমান সময়ে তড়িৎ, চৌম্বক এবং আলোক বিজ্ঞানকে একীভূত করে। 1863 সালে ক্লোসিয়াস এন্ট্রপি সম্পর্কে ধারণা দেন। 1864 সালে ম্যাক্সওয়েল এই ডায়নামিক থিওরি অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ইএম রেডিয়েশন সম্পর্কে ধারণা দেন। 1867 সালে ম্যাক্সওয়েল কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্পর্কে ধারণা দেন। 1872 সালে বোলসম্যান এবং উইলিয়াম গিবস স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স সম্পর্কে ধারণা প্রদান করেন এবং বোলসম্যান ইকুয়েশন প্রদান করেন। 1873 সালে ম্যাক্সওয়েল এ ট্রিটাইজ অন ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম সম্পর্কে একটি বই প্রকাশ করেন। 1877 সালে এডিসন তার ফোনোগ্রাফ তৈরি করেন এবং 1879 সালে এডিসন তার বৈদ্যুতিক বাল্বের বাণিজ্যিক যাত্রা শুরু করেন। 1884 সালে বোলসম্যান ডেরাইভ স্টেফান রেডিয়েশন। 1887 সালে মাইকেলসন ও মোরলি তার ইথারের অস্তিত্ব প্রমাণ করেন যে ইথার বলতে আসলে কোনো কিছু নেই। 1887 সালে হেনরি হার্টজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করেন। 1888 সালে রিডবার্গ তার রিডবার্গ ফর্মুলা প্রদান করেন। 1892 সালে লরেন্স এবং ফিটজগার্ল্যান্ড কন্ট্রাকশন সম্পর্কে ধারণা দেন এবং লরেন্স ইলেকট্রন থিওরি প্রদান করেন এবং সেখান থেকে ইথারের ক্লাসিক্যাল যাত্রা সমাপ্ত হয় এবং নতুন 20th সেঞ্চুরি ফিজিক্সের ইথারের যাত্রা শুরু হয়। 1893 সালে বিন তার বিনের সরলসূত্র প্রকাশ করেন। 1895 সালে রনজেন এক্স-রে রশ্মি আবিষ্কার করেন। 1896 সালে বেকারেল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেন। 1897 সালে জে থমসন প্রথম ইলেকট্রন আবিষ্কার করেন। 1900 সালে ম্যাক্স প্লাঙ্ক তার কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন। কোয়ান্টাম তত্ত্বের সাথে তিনি ব্ল্যাক বডি রেডিয়েশন প্রমাণ করেন। 1900 সালে পল বিলার্ড গামা রে আবিষ্কার করেন। এবার আমরা চলে যাচ্ছি 20th সেঞ্চুরি। 1904 সালে জে থমসন প্লাম পুডিং মডেল ব্যাখ্যা করেন। 1905 সালে আইনস্টাইন তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন, সেখান থেকে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করেন এবং সেখান থেকে তার বিখ্যাত ইকুইটি এমসি স্কয়ার সমীকরণ প্রতিপাদন করেন এবং একই সময়ে তিনি ব্রাউনিয়ান ঘোষণ সম্পর্কে ধারণা প্রদান করেন। 1908 সালে হারম্যান মিনকোস্কি স্পেস সম্পর্কে ধারণা দেন। 1911 সালে রাদারফোর্ড প্রথম পরমাণু নিউক্লিয়াস সম্পর্কে আইডিয়া দেন এবং তিনি পরমাণু মডেল তৈরি করেন। 1911 সালে ক্যামারলিন ওম সর্বপ্রথম সুপার কন্ডাক্টিভিটি সম্পর্কে ধারণা দেন। 1912 সালে ভিক্টর হ্যাস মহাজাগতিক রশ্মি বা কসমিক রে আবিষ্কার করেন। 1913 সালে নিলস বোর তার পরমাণু মডেল প্রদান করেন। 1915 সালে আইনস্টাইন তার বিখ্যাত সাধারণ আপেক্ষিক তত্ত্ব প্রকাশ করেন। 1916 সালে শোয়ারচাইল্ড রেডিয়েশন আবিষ্কার করেন, যার মাধ্যমে কোনো বস্তু কতটুকু বর বলে সে ব্ল্যাক হোলে পরিণত হয় সে ধারণা তিনি প্রদান করেন। 1916 শোয়ারচাইল্ড মেট্রিক প্রদর্শন করেন। 1917 সালে আর্নেস্ট রাদারফোর্ড প্রথম প্রোটন আবিষ্কার করেন। 1919 সালে আর্থার এডিংটন লাইট বেন্ডিং কনফার্ম করেন। 1919 থেকে 1926 কুলুজা ক্লেম থিওরি প্রপোজ করেন ইউনিফিকেশন থিওরি অফ গ্রেভিটেশন এন্ড ইলেকট্রোম্যাগনেটিজম। 1922 সালে আলেকজান্ডার ফ্রিম্যান প্রপোজ করেন যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। 1922 থেকে 37 সালের ভিতরে ফ্রিডম্যান, লেমেটার, রবার্টসন এবং ওয়াকার মেট্রিক কসমোলজিক্যাল মডেল প্রস্তাবনা করেন। 1923 সালে স্টার্ন গার্ডক এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। 1923 সালে এডউইন হাবল আমাদের গ্যালাক্সি সম্পর্কে আইডিয়া প্রদর্শন করেন। 1923 সালে আর্থার কম্পটন ক্রিয়া আবিষ্কার করেন। 1924 সালে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক প্রদর্শন করেন। 1924 সালে লুইস ডি ব্রগলি তার ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন প্রদর্শন করেন। 1925 সালে ওয়ার্নার হাইজেনবার্গ ম্যাট্রিক্স মেকানিক্সের প্রবর্তন করেন। 1925 সালে নিলস বোর এবং ম্যাক্স প্লাঙ্ক কোয়ান্টাম মেকানিক্সের সর্বপ্রথম যাত্রা শুরু করেন। 1925 সালে স্টেলার স্ট্রাকচার সম্পর্কে আমরা ধারণা পাই। 1926 সালে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক প্রবর্তন হয় আর 1926 সালে আরও স্লিঞ্জার তার শ্রোডিঙ্গার ইকুয়েশন প্রদান করেন। 1927 সালে ওয়ার্নার হাইজেনবার্গ তার আনসার্টেনিটি প্রিন্সিপাল প্রদান করেন। 1927 সালে জর্জ লেমেটার আমাদের বিগ ব্যাং সম্পর্কে আইডিয়া প্রদান করেন। 1927 সালে পল ডিরাক সেই বিখ্যাত ডিরাক সমীকরণ প্রস্তাবনা করেন। 1927 সালে ম্যাক্স বর্ন রুল প্রতিষ্ঠা করেন। 1928 সালে পল ডিরাক তার অ্যান্টিপার্টিকেলের অস্তিত্ব খুঁজে পান তার সমীকরণের মাধ্যমে।
1929 সালে এডুইন হাবল প্রথম প্রমাণ করেন যে আমাদের মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে। 1932 সালে কার্ল ডেভিড অ্যান্ডারসন এন্টিমেটারের অস্তিত্ব খুঁজে পান। 1932 সালে জ্যাকস চ্যাডউইক নিউটন আবিষ্কার করেন। 1933 সালে আর্নেস্ট রুস্কা ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন। 1935 সালে সুব্রমণিয়াম চন্দ্রশেখর লিমিট প্রস্তাবনা করেন ব্ল্যাক হোল সম্পর্কে। 1937 সালে মাজোরানা পার্টিকেল অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 1937 সালে আমরা মিউটকে ডিসকভার করি, যার অস্তিত্ব খুঁজে পান কার্ল ডেভিড অ্যান্ডারসন এবং সেথ নিডারমেয়ার। 1938 সালে পয়েটার কাপিস্তা সুপার ফ্লুইডিটি সম্পর্কে ধারণা দেন। 1938 সালে অটো হ্যান, লাইস মেইনার এবং ফ্রিজ স্ট্রাসম্যান নিউক্লিয়ার ফিউশন আবিষ্কার করেন। 1938 থেকে 1939 সালের দিকে স্টেলার ফিউশন সম্পর্কে আমরা ধারণা পাই। 1939 সালে আমরা ইউরেনিয়াম সম্পর্কে ধারণা পাই। 1941 সালে ফেইনম্যান পাথ ইন্টিগ্রাল সম্পর্কে আমরা ধারণা পাই। 1944 সালে থিওরি অফ ম্যাগনেটিজম ইন 2D ইজনিং মডেল সম্পর্কে আমরা ধারণা পাই। 1947 সালে সিএফ পাওয়েল, গিসপি, ওচিলেনি এবং সিজার লেটার পাইন ডিসকভার করেন। 1948 সালে রিচার্ড ফেইনম্যান তার জুলিয়াস রেঞ্জার এবং ফ্রিম্যান ডাইসনের সাথে কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স তত্ত্বের প্রবর্তন করেন। 1948 সালে চার্লস টাউনিস লেজার এবং মেসার তৈরি করেন। 1948 সালে ফেইনম্যান ডায়াগ্রাম সম্পর্কে আমরা ধারণা পাই। 1955 সালে এমিলো সার্জে এবং ওয়েন চ্যাম্বারলিন অ্যান্টিপ্রোটন আবিষ্কার করেন। 1956 সালে ব্রুস কর অ্যান্টি নিউট্রন আবিষ্কার করেন। 1956 সালে একই বছর ইলেকট্রন নিউটনের সম্পর্কে আমরা ধারণা পাই এবং আমরা তা ডিসকভার করতে সক্ষম হই। 1956 থেকে 57 এর ভিতরে প্যারিটি ভায়োলেশন সম্পর্কে আমরা ধারণা পাই, যার অস্তিত্ব প্রমাণ করেন চিয়ান শিং ও। 1957 সালে মেনি ওয়ার্ল্ড সম্পর্কে আমরা ধারণা পাই। 1957 সালে আবার আমরা বিসিএস তত্ত্ব আমরা পাই। 1959 থেকে 60 এর দিকে আমরা কোয়ান্টাম টপোলজি সম্পর্কে আমরা ধারণা পাই। 1962 সালের দিকে SU3 থিওরি প্রদান করেন এবং সেখান থেকে আমরা স্ট্রং ইন্টারাকশন সম্পর্কে ধারণা পাই। 1962 সালে মিও নিউট্রনের ডিসকভার হয়। 1963 সালে চিয়াং শিং ও ভেক্টর এবং ইলেকট্রোউইক ইন্টারাকশন সম্পর্কে ধারণা প্রদান করেন। 1963 সালে মেরি গেলম্যান এবং জর্জ জুইক কোয়ার্ক সম্পর্কে আইডিয়া দেন। 1964 সালে বেলস থিওরি প্রদান করেন এবং সেখান থেকে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেল সম্পর্কে ধারণা পাওয়া যায়। 1964 সালে আমরা ব্ল্যাক হোলের অস্তিত্ব খুঁজে পাই, যার নাম ছিল সিগনাস X1। 1964 সালে জেমস ক্রোনিন এবং বেল ফিল্ডস সিপি ভায়োলেশনের অস্তিত্ব খুঁজে পান। 1965 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের অস্তিত্ব খুঁজে পান। 1966 সালে ইলেকট্রোম্যাগনেটিজম এবং উইক ইন্টারাকশনের ভিতরে সমন্বয় সাধন করা হয়। 1966 সালে সোলার নিউটনের প্রবলেম পাওয়া যায়। 1966 সালে আমরা পালসারের অস্তিত্ব খুঁজে পাই। 1968 সালে আমরা পরীক্ষামূলকভাবে কোয়ার্কের অস্তিত্ব খুঁজে পাই। 1968 সালে বেরা রবিন ডার্ক ম্যাটার থিওরি প্রদান করেন। 1970 থেকে 73 এর দিকে আমরা স্ট্যান্ডার্ড মডেল তৈরি করি এবং সেটা হচ্ছে এলিমেন্টারি পার্টিকেলের জন্য। 1971 সালে হিলিয়াম 3 সুপার ফ্লুইডিটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। 1971 থেকে 75 মাইকেল ফিশার, কেনেথ জি উইলসন এবং লিউ ক্যানাডফ প্রথম রিনর্মালাইজেশন গ্রুপ আবিষ্কার করেন। 1972 সালে ব্ল্যাক হোল এন্ট্রপি সম্পর্কে আমরা ধারণা পাই। 1974 সালে ব্ল্যাক হোল রেডিয়েশন সম্পর্কে আমরা ধারণা পাই, যার তত্ত্ব প্রদান করেন স্টিফেন হকিংস, যাকে আমরা হকিং রেডিয়েশন নামে চিনি। 1974 সালে চার্ম কোয়ার্ক আবিষ্কার হয়। 1975 সালে টাউ ইলেকট্রন আবিষ্কার হয়। 1975 সালে আব্রাহাম পেইস এবং স্যাম ট্রেম্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্ট্যান্ডার্ড মডেল এর পার্টিকেল ফিজিক্সে এর ব্যাখ্যা প্রদান করেন। 1977 সালে বটম কোয়ার্ক আবিষ্কার হয়। 1977 সালে অ্যান্ডারসন লোকালাইজেশন আবিষ্কার করে তিনি নোবেল পুরস্কার ভূষিত হন। 1980 সালে কোয়ার্ক গ্লুয়ন প্লাজমা সম্পর্কে ভবিষ্যৎবাণী প্রদান করা হয়। 1980 সালে রিচার্ড ফেইনম্যান কোয়ান্টাম কম্পিউটিং সম্পর্কে ধারণা দেন। 1980 সালে কোয়ান্টাম হল ইফেক্ট সম্পর্কে আমরা ধারণা পাই। 1981 সালে অ্যালান গুথ তার থিওরি অফ কসমিক ইনফ্লেশন তত্ত্ব প্রদান করেন। 1982 সালে অ্যাসপেক্ট এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা বেলস ইনইকুয়ালিটি সম্পর্কে ধারণা প্রমাণ করি। 1981 সালে ফ্র্যাকশনাল কোয়ান্টাম হল ইফেক্ট সম্পর্কে আমরা ধারণা পাই। 1983 সালে সিমুলেটেড অ্যানেলিং সম্পর্কে আমরা ধারণা পাই। 1984 সালে ডাব্লিউ এবং জি বোসন ডিরেক্টলি আমরা অবজার্ভ করি। 1984 সালে আমরা কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে সক্ষম হই। 1987 সালে আমরা হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি অস্তিত্ব খুঁজে পাই। 1989 থেকে 98 ভিতরে আমরা কোয়ান্টাম অ্যানেলিং সম্পর্কে আমরা ধারণা পাই।
1993 সালে আমরা কোয়ান্টাম টেলিপোর্টেশন সম্পর্কে ধারণা পাই। 1984 সালে শর্টস অ্যালগরিদম আমরা আবিষ্কার করি এবং সেখান থেকে কোয়ান্টাম কম্পিউটেশন সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাই। 1995 সালে ওলফ্র্যাঙ্ক ক্যাটেল এবং বোস আইনস্টাইন কনডেনসেশন অবজার্ভ করা হয়। 1995 সালে আমরা টপ কোয়ার্ক ডিসকভার করি। 1995 থেকে 2000 এর ভিতরে আমরা ইকোনোফিজিক্স এবং কাইনেটিক এক্সচেঞ্জ মডেল অফ মার্কেট সম্পর্কে ধারণা পাই। 1997 সালে জুয়ান মেলডেসিনা প্রপোজ করেন এডিএস সিএফটি করেসপন্ডেন্ট। 1998 সালে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট এবং হাই জি সুপারনোভা স্টার্টিং এক্সিলারেশন এক্সপেনশন অফ দ্য ইউনিভার্স সম্পর্কে তথ্য প্রদান করেন এবং তা প্রমাণ করেন। 1998 সালে অ্যাটমসফিয়ারিক নিউট্রিনো অসিলেশন এস্টাবলিশড হয়। 1999 সালে লেনে বেস্টিগার্ড হাউ স্লো লাইট এক্সপেরিমেন্ট প্রদর্শন করেন। 2000 সালে ওয়ার গ্লুয়ন প্লাজমার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় এবং 2000 সালে টাউ নিউট্রিনোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। এবার আমরা চলে যাচ্ছি আমাদের একবিংশ শতাব্দীতে। 2001 সালে সোলার নিউট্রিনো অসিলেশন সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সোলার নিউট্রিনো প্রবলেম রিজলভ করা হয়। 2003 সালে WMAP অবজারভেশনের মাধ্যমে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাই। 2004 সালে এক্সেপশনাল প্রপার্টিজ অফ গ্রাফিন আবিষ্কার হয়। 2007 সালে জায়ান্ট ম্যাগনেটো রেজিস্ট্যান্স রিকগনাইজ করা হয়। 2008 সালে ফার্স্ট আর্টিফিশিয়াল প্রোডাকশন অফ এন্টিম্যাটার তৈরি করা হয় LLNL ল্যাবরেটরিতে। 2008 সালে দীর্ঘ 16 বছর স্টাডি করার পর সেজিটেরিয়াস এ প্রমাণ করে সুপারমেসিভ ব্ল্যাক হোল এবং মিল্কি ওয়ে গ্যালাক্সি সম্পর্কে। 2009 সালে প্ল্যাঙ্ক প্রথম কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের সম্পর্কে অবজারভেশন করেন। 2012 সালে হিগস বোসন ফাউন্ড বাই কম্প্যাক্ট মিউন সলিনয়েড এন্ড আটলাস এক্সপেরিমেন্ট এট দ্য লার্জ হার্ডেন কলাইডার। 2015 সালে গ্র্যাভিটেশনাল ওয়েভ আমরা ডিটেক্ট করতে সক্ষম হই। 2016 সালে আমরা টপোলজিক্যাল অর্ডার সম্পর্কে ধারণা পাই। 2019 সালে প্রথম আমরা পরিপূর্ণ একটি ব্ল্যাক হোলের ইমেজ পাই। 2023 সালে আমরা প্রথম গ্র্যাভিটেশনাল ওয়েভ ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ধারণা পাই। 2023 সালে আমরা প্রথম আলোর পরিবর্তে নিউট্রনের মাধ্যমে আমাদের মিল্কি ওয়ের ছবি তুলতে সক্ষম হই। এই ছিল আমাদের ফিজিক্সের টাইমলাইন। আমরা পরবর্তীতে ভিডিওতে নিয়ে আসছি ভৌত রাশি এবং পরিমাপ এবং তার গাণিতিক কিছু সমস্যা সমাধান। সবাইকে ধন্যবাদ।